নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আগামীকাল থেকে অর্থাৎ 30 মে 2025 শুক্রবার থেকে তোমাদের এবছরের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে সেটা শুরু হচ্ছে। এবং কালকে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম। তো তোমাদের এই ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের অলরেডি সাজেশান ভিডিও আমি প্রোভাইড করেছিলাম। তার সাথেও লাস্ট মিনিট সাজেশান বলে কিন্তু আমি একটা সিরিজ লঞ্চ করেছি, যার অলরেডি কিন্তু দুটো এমসিকিউ ভিডিও আপলোড হয়ে গিয়েছে এবং তার সাথেই দুটো কিন্তু পুরো মানে ডিটেলস ব্রিফ বা তোমরা যেটাকে লং অ্যান্সার টাইপ কোশ্চেন বলো তারও ভিডিও আসছে। তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে দিচ্ছি এই কারণেই যে এই ভিডিওতে আমি পরীক্ষার আগের দিন তো বা তোমরা বলতে পারো লাস্ট মিনিট টিপস তোমরা কি করবে না করবে এবং কোন ভুলগুলো করলে তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হবে না এবং আমারও ভালো হয়নি, আমি কেন কম নম্বর পেতাম, পরীক্ষার আগে যে ভুলগুলো আমি করতাম সেই ভুলগুলো যাতে তোমরা না করো তার জন্যই আজকের এই ভিডিও। তো এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা টিপস তোমাদেরকে কিন্তু মানতে হবে। দেখো সেই টিপসগুলো মানলে তোমাদেরই ভালো, যেহেতু তোমরা কিন্তু পরীক্ষা দিতে চলেছো। অলরেডি ফার্স্ট সেমিস্টারে কোনো না কোনো সাবজেক্টে ব্যাক বা সাপ্লি আছে এমন অনেক স্টুডেন্টই রয়েছে। তো তাদের জন্য কিন্তু এই টিপসগুলো খুব ফ্রুটফুল হবে এবং যেহেতু আমি এই টিপসগুলো থেকে লাস্টের দিকে শেখার চেষ্টা করেছিলাম, তোমরা যদি এই সেমিস্টার থেকেই শুরু করো তাহলে তোমাদেরই আখেরে ভালো হবে। তো চলো এক এক করে আমরা সেই টিপসগুলো সম্বন্ধে জেনে নিই বা জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথম যে টিপসটা আমি তোমাদের দেব সেটা হচ্ছে নতুন কিছু নয়। নতুন কিছু নয় এটা আবার কি দাদা? নতুন কিছু নয় মানে আজকের দিনে, আজ হচ্ছে 29 তারিখ, এই 29 তারিখ বৃহস্পতিবার এসে তোমরা যে সাবজেক্টটি বা যে ইউনিটটি স্পেসিফিকভাবে কখনোই ধরনি সেই ইউনিটটি আর পড়ার চেষ্টা করো না, অর্থাৎ নতুন করে কোনো ইউনিট শুরু করার চেষ্টা করো না। এখনো অবধি তুমি যা যা পড়েছো, যা যা দেখেছো, যা যা শুনেছো সেগুলোকেই রিভিশন দাও। ঠিক আছে, সাজেশান ভিডিও চাইলে দেখতে পারো। ঠিক আছে, বা কোনো স্যারের যদি নোটস তোমার কাছে থাকে সেগুলো তুমি ফলো করতে পারো, কিন্তু কখনোই আজকের দিনে দাঁড়িয়ে নতুন কোনো ইউনিট বা নতুন কোনো টপিক বা নতুন কোনো সাব ইউনিট একদমই তোমরা কিন্তু ধরবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ ক্ষতি তোমাদের হবে। কারণ আগেই তোমাদের অনেক জিনিস পেন্ডিং রয়েছে, এখন আবার নতুন কিছু করতে গেলে পুরনো জিনিসগুলো আস্তে আস্তে ঝাপসা হবে এবং তোমাদের পরীক্ষায় সমস্যা হবে। আমি একদম বলে দিলাম। দ্বিতীয় টিপস, এটা হলো প্রথম টিপস গেল, নতুন কিছু নয়। 2 নম্বর টিপস যেটা বলবো সেটা হচ্ছে যে আজকের দিনটাকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করবে সকালের দিকটা। দেখো বিকেলের বা সন্ধে বা রাতের দিকে কি হয়, রাতের দিকে কিন্তু আমাদের অনেক সময় কি হয়, সারাদিন পড়ার ফলে ক্লান্তি লাগে, একটা ক্লান্তি ভাব থাকে। এবং সেই ক্লান্তি দূর করার জন্য যদি তুমি আজকে সারা রাত পড়ো তাহলে কালকে গিয়ে পরীক্ষার হলে তোমার সমস্যা হবে। এই সমস্যাটা আমাদের সাথেও হতো। ঠিক আছে, আমরা যখন হোস্টেলে থাকতাম তখন রাতে পড়াশুনো হতো রাতের দিকে, তার ফলে এক্সাম হলে গিয়ে কিন্তু সেই স্ট্যামিনাটা সেই জোশটা আমাদের থাকতো না এবং যার ফলে কিন্তু এই সমস্যাটা আমাদের তৈরি হয়েছিল। তাই ম্যাক্সিমাম পোটেনশিয়াল দিয়ে তুমি কিন্তু সকালের দিকে পড়ার চেষ্টা করো। 3 নাম্বার যেটা বলবো, যে শুধুমাত্র পড়তে হবে বলে ইউটিউব দেখে 2x ভিডিও চালিয়ে যদি আমি দেখছি তাহলে আমার কিন্তু এটা কিছুই পড়া হচ্ছে না। ঠিক আছে, খুব কম সংখ্যক স্টুডেন্টই আছে যাদের মাথায় কিন্তু ঢুকবে 2xের পড়া। বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে সেটা বাউন্স করে বেরিয়ে যাবে। আমাদের ক্ষেত্রে যেমনটা হতো, 2xের ভিডিও দেখলে কিন্তু কখনোই হয় না। এরপর নেক্সট বলবো 4 নম্বর বিষয় যেটা বলবো, যে তোমাকে সাবজেক্টের মধ্যে ম্যাক্সিমাম ওয়েটেজওয়ালা যে কোশ্চেনগুলো আছে, ম্যাক্সিমাম ওয়েটেজ যে কোশ্চেনগুলোতে আছে সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। যেমন ধরো ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম কাল পরীক্ষা রয়েছে, তার সাজেশান অলরেডি দিয়ে দিয়েছি, তাও আমি একটু বলি। দেখো কম্পিউটারের মেনলি যে 4-5টা ইউনিট হয়। প্রথম হচ্ছে ইনপুট ইউনিট, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রসেসিং ইউনিট, তৃতীয় নাম্বার হচ্ছে আউটপুট ইউনিট এবং তার সাথে আমাদের সফটওয়্যার, ভাইরাস, নেটওয়ার্কিং, কম্পিউটিং, প্রোগ্রামিং এগুলো কিন্তু অ্যাড হয়।
ঠিক আছে, এবার দেখো এগুলোর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম ওয়েটেজ কোনটাতে আছে। ধরো অপারেটিং সিস্টেম, এটাতে আমাদের ওয়েটেজ সব থেকে বেশি আছে, তো সেই পার্টটাকে আমাদেরকে ভালোভাবে করতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ওয়েটেজওয়ালা পার্টটাকে আমাকে করতে হবে। আমি দেখলাম লাস্ট 5 বছরে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস থেকে 2টো প্রশ্ন এসছে, আর আমার কম্পিউটার নেটওয়ার্কিং থেকে 10টা প্রশ্ন এসছে। এবার এই বছর তো তোমরা বুঝতেই পারছো এবছরও কম্পিউটার নেটওয়ার্ক থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনাই বেশি, তার কারণ আমি কি বললাম, ইনপুট আউটপুট থেকে যদি 2টো এসছে, নেটওয়ার্ক থেকে 10টা এসছে, মানে 5 গুণ বেশি প্রশ্ন এসছে। তার মানে ওই ইউনিটটা যদি আমি করে যাই, তাহলে আমি 10টা না পাই 4টে পাবো, 6টা পাবো, 5টা পাবো, প্রশ্ন কিন্তু আমি পাবোই সেখান থেকে। কিন্তু এমন হতে পারে এই বছর ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোনো প্রশ্নই এলো না, কারণ আসে 2টো বা 1টা, সেটা নাই আসতে পারে। তখন আমি কি করব, তখন আমি কিন্তু মেন সমস্যায় ফেসে যাব। ওই জন্যই আমি তোমাদেরকে একদম আগে থেকে প্রতিটা মিনিটে মিনিটে সাবধান করি যে ম্যাক্সিমাম ওয়েটেজওয়ালা যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা করব। 5 নাম্বার আমি যেটা বলবো, PYQ। লাস্ট 3 বছর মিনিমাম যদি না পারো, লাস্ট বছরেরও PYQটা করে নাও ভাই। PYQ তুমি না করলে তুমি কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে অবহিত হবে না। আগের সেমিস্টারে কি পরীক্ষা দিল স্টুডেন্টরা কি জানি, তোমাদের 10টা এমসিকিউ প্রশ্ন থাকে, প্রতিটা এমসিকিউ প্রশ্নের পূর্ণমান 2। 1 নাম্বার থাকে সঠিক উত্তর নির্বাচনের জন্য, 1 নাম্বার থাকে সঠিক সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে, সেটা প্রোভাইড করার জন্য, তাই হিসেবে তোমার 2 নাম্বার হয়। এবং তোমাদের 8 নাম্বারের 5টা প্রশ্ন করতে হয়, যার টোটাল ভ্যালু হচ্ছে 40 নাম্বার। এবং 8 নাম্বারের প্রশ্ন কিন্তু কখনো 8 নাম্বারের একটা প্রশ্নও আসতে পারে, বা 6+2 আসতে পারে, বা 4+4 আসতে পারে, বা 4+3+1, এরকম কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তাই তোমাদেরকে সব ধরনের প্রশ্নই প্র্যাকটিস করতে হবে। এখানে শর্ট অ্যান্সার টাইপ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ, লং অ্যান্সার টাইপ, প্রত্যেকটা টাইপের প্রশ্নের সাথে তোমাকে কিন্তু মেল খাওয়াতে হবে। এবং আমি আরেকটা টিপস দেবো, 6 নম্বর টিপস, যেটাকে তোমরা বোনাস টিপসও বলতে পারো। সেটা কি, সেটা হচ্ছে যে বোনাস টিপস হিসেবে তোমাদিকে বেসিক্সগুলো দেখে নিতে হবে। প্রত্যেকটা ইউনিটের কিছু না কিছু বেসিক্স রয়েছে। কম্পিউটারের যেমন তোমাদের কালকে পরীক্ষা, তাই কম্পিউটার রিলেটেডই বলি, বা তারপরেরটার বলি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দেখো, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং FEEE মেন বা একদম বেসিক যেটা বিষয়, সেটা হচ্ছে ওহমস ল এবং কিরচফস ল। যদি ইলেকট্রোম্যাগনেটিজমের বলি, তাহলে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড লেঞ্জেস ল। ঠিক আছে, যদি ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে বলি, তাহলে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থিওরি, কন্ডাকশন ব্যান্ড থিওরি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সেট্রা। বুঝতে পারছো, প্রত্যেকটি সাবজেক্টের নির্দিষ্ট কিছু বেসিক্স রয়েছে। সেই বেসিক্সগুলো কিন্তু এখনই তোমরা পড়তে বসো এবং বেসিক্সগুলোকে ক্লিয়ার করো, না হলে কিন্তু সমস্যায় পড়তেই হবে ভাই। শুধুমাত্র সাজেস্টিভ কোশ্চেন পড়ে গেলে এমন হতেই পারে যে পরীক্ষার হলে কোনো সাজেস্টিভ কোশ্চেন থেকে এলোই না, তখন কিন্তু সমস্যায় পড়বে। তাই বারবার বারণ করছি যে এই ভুলগুলো করো না। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।